ইখলাস কেমন সেটার উপরে নির্ভর করে তার আমল। এজন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমল হতে হবে সুন্দর। আল্লাহ তাআলা ওই কথাই বলেন, বান্দা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ভুরি ভুরি ইবাদত করবা, দান করবা, সদকা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, কিন্তু তোমার ইখলাস নাই, সেই আমলের দাম আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। কি পরীক্ষা করতে চান? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে এই যে মউত আল্লাহ সৃষ্টি করলেন, হায়াত আল্লাহ দিলেন, কোন কারণে? আমল সুন্দর করার জন্য। কোন কারণে বলেন? আমল সুন্দর করার জন্য। শুধু আমলের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে ইখলাসের সৌন্দর্যে মণ্ডিত আমলের দাম বেশি। কারণ কিয়ামতের ময়দানে অনেক মানুষ, তাদের আমল আল্লাহর সামনে পেশ করা হবে। সব আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার কাছে তো গ্রহণযোগ্য হবে ওই আমল, যে আমল ইখলাসওয়ালা, সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা, প্রতিটা আমল আল্লাহ সুন্দর করে দিবে। একজন মানুষ মাঝে মধ্যে যখন জেলখানার মধ্যে ফাঁসি হয় না, নামাজি ফাঁসি, নামাজিরও তো ফাঁসি হয়, অনেক সময় হতে পারে। এখন রাত 12টার সময় ফাঁসি হবে। একজন মুমিন সে জানতে পারছে 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আপনার গোটা জিন্দেগির সব নামাজের চাইতে ওই 2 রাকাত নামাজ তার সুন্দর বেশি হবে, ঠিক কিনা বলেন? একাগ্রতার সাথে আল্লাহর কাছে সে চাইবে, কারণ সে জানে এই নামাজটা আমার জিন্দেগির শেষ নামাজ। এই চিন্তাটা যখন আমাদের মধ্যে আসবে, প্রত্যেকটা সময় যখন চিন্তা আসবে মওত তো হবেই হবে, কিন্তু নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? এই চিন্তাধারা যখন আসবে, আমার আমল সুন্দর হবে। গুনার কাজ করার সময় যখন আমার এই চিন্তা আসবে যে আমার এই গুনাহটার পরে হয়তো আমার মৃত্যু হতে পারে, বলা তো যায় না,